ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে। প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের ভিডিওতে প্রথমেই শুরু করলাম একটা ইমোজি ধাঁধা নিয়ে। বলো তো, এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে, দুটো ছবি থেকে একটা জিনিসের নাম তোমাদের গেস করতে হবে। দেখো, প্রথমে আছে সূর্য মানে সান, তারপরে আছে গ্লাসের ছবি, তাহলে জিনিসটার নাম হলো সানগ্লাস। এবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে। বলো তো, কোন প্রাণীর চারটে নাক থাকে? তোমরা কি উত্তরটা দিতে পারলে? যদি পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও। চলো আমি তাহলে এখন উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হলো সামুদ্রিক স্কুইড। আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে। দেখো, এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে, তিনটে ছবি থেকে তোমাদের একটা পশ্চিমবঙ্গের জেলার নাম গেস করতে হবে। দেখো, প্রথম বক্সে আছে কালী ঠাকুরের ছবি, দ্বিতীয় বক্সে লেখা আছে এম, তৃতীয় বক্সে লেখা আছে পং। তাহলে পশ্চিমবঙ্গের জেলাটার নাম হলো কালিম্পং। এবার চলে এলাম তোমাদের কাছে একটা ধাঁধা প্রশ্ন নিয়ে। বুদ্ধি খাটিয়ে তোমরা উত্তরটা দিও। বলো তো, একই দামের শাড়ি পরে দুইটি মেয়ে যায়, শাড়ি দুটির দাম কত সম্পর্কতে জানা যায়? উত্তরটা কি তোমরা দিতে পারলে? যদি দিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। চলো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হলো, নারী যে দুটো শাড়ি পরে যাচ্ছিল, সেই নারীদের সম্পর্ক হচ্ছে ওরা দুজনে 203, আর শাড়িটার দামও হচ্ছে 203। এবার চলে এলাম তোমাদের কাছে আগের দিনের ভিডিওর উত্তর নিয়ে। দেখো, এখানে যে দুটো ছবি দেওয়া ছিল, একটাতে ছিল বাসনের ছবি, দ্বিতীয় বক্সে ছিল চা মানে টি, তাহলে মেয়েটার নাম হলো বাসন্তী। আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ইমোজি ধাঁধা নিয়ে। দেখো, এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে, দুটো ছবি থেকে তোমাদের একটা পেশার নাম গেস করতে হবে। প্রথম বক্সে আছে আগুন মানে ফায়ার, দ্বিতীয় বক্সে আছে একটা মানুষ মানে ম্যান, তাহলে পেশাটার নাম হলো ফায়ারম্যান। এবার তোমাদের কাছে এলাম একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে। বলো তো, কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন বানিয়েছিল? উত্তরটা হলো মোটোরোলা। এবার দেখো, এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে, তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা কৃষি যন্ত্রপাতির নাম গেস করতে হবে।
উত্তরটা যদি তোমরা পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমি এখন তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। দেখো, প্রথম বক্সে আছে মালার ছবি, দ্বিতীয় বক্সে আছে হাঙর, তৃতীয় বক্সে আছে ডলফিন। তাহলে মালার লা, হাঙরের ও, আর ডলফিনের ল। তাহলে কৃষি যন্ত্রপাতিটার নাম হলো লাঙল। আবার তোমাদের কাছে চলে এলাম একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে। বলো তো, এমন একটা প্রাণী যেটা নিজের শরীর থেকে মাথা আলাদা করেও বাঁচতে পারে? উত্তরটা আমি জানি তোমরা অনেকেই দিতে পারোনি। চলো আমি উত্তরটা বলে দিচ্ছি, আর যারা দিতে পেরেছো তারা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। উত্তরটা হলো ককরোচ, মানে আরশোলা। এবার বলো, এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে, চারটে ছবি থেকে তোমাদের একটা বাংলা উপন্যাসের নাম গেস করতে হবে। উত্তরটা যদি তোমরা পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আমি এখন উত্তরটা বলে দিচ্ছি। দেখো, প্রথমে আছে চাঁদের ছবি, তারপরে লেখা আছে এর, তারপরে আছে পায়ের ছবি, তারপরে আছে হাড়ের ছবি। তাহলে বাংলা উপন্যাসটার নাম হলো চাঁদের পাহাড়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও. ডু নট ফরগট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার।